সিস্টেম কি এমব্রয়ডারি বানাইবার? সিস্টেম ইজি, জানলে সহজ। জানলে সহজ কি আমার গালা হিডে না কবি জানলে সহজ কি এটা তো তুমি একদিনে পারবে না। আমার কথা দর্শকের কথা বলছি দর্শকের না তুমি পালা দিন যা আছে বলবেন তুমি কি লোগো বানাবে, প্রথমে তুমি পিডিএফ ফাইল নিয়ে আসো। এরপরে এখানে আমাদের সিস্টেম এটার মাধ্যমে এডিট করার পরে তুমি ইউএসবি এখানে মেশিনে একটা ডিজাইন লোড করতে হবে, এরপরে ফোকাস সেট করতে হবে। মেশিং এটা কোন জায়গা জাপান এরকম রেট হইব বাংলাদেশে তো বাংলাদেশের টাকা বর্তমান টাকার রেটে 70 লক্ষ টাকা। বাংলাদেশে এরকম মেশিন চলবে নাকি 80 বাংলাদেশে আছে অ্যাভেলেবল, চাইনিজ বেশি। মানে এটা তো জাপানি মেশিন না তাজিমা তাজিমা তো বাংলাদেশে মনে হয় নিয়া ওরা পারবে না মনে হয় লাভ করে নেবে না রেট তো চাইনিজ মেশিন বেশি। আমরা এটা তোমার এটা কম রেটের মেশিন আর 8 রেট সানাগুলো বারো কালার। আচ্ছা 12 কালার পিছনে এর 3টা অপশন আছে, বর্ডার, টুবলার, ক্যাপ। যেটা ক্যাপ বানানো যাবে ডাইরেক্ট, মানে ডাইরেক্ট মিটার কাপড় বানানো যাবে। টুবুলার অপশন কি আর অপশনে দেখো যেটা চলতে আছে এটা। আরেকটা অপশন একটা তো ক্যাফে একটা তো টি-শার্ট একটা কিসের অপশন আরেকটা বর্ডার, এটা আরেকটা ডাইরেক্ট খোলা কাপড়। খোলা কাপড় আচ্ছা আচ্ছা খোলা কাপড় তো কোন সময় বানাতে দিয়ে নেই মেশিন এতে এটা আমরা বানাই না, এটাতে ঝামেলা বেশি। আমরা এটা বানাই কুলফাই না, ওইটা বানার টাইম দেবো। আচ্ছা আচ্ছা তো যেমন স্যালারি পাস স্যালারি কেমন পড়ে মাসে এটা কাজ করে বাহারাই না স্যালারি মেয়েদের পর ছেলেদের স্যালারিটা জিজ্ঞেস করতে হবে। আচ্ছা স্যালারি বললে কি দেশের মানুষ কি তো স্যালারি নিবে নাকি কিন্তু দেশের মানুষ জানে না তো স্যালারি কত হ্যাঁ স্যালারি কত জানে না টাকা নাই মিডল ইস্টে টাকা না আসিও না। মিডল ইস্টে তুই কোন দেশে আছো মিডল ইস্টে চলে যাও। তো তুই কিলে মিডল ইস্টে বসেছিস না আমি চলে যাব সময়ের অভাবে। আচ্ছা তুই কোন দেশে আছো তুই কে আসি বাহরাইন। ও আচ্ছা বাহারানে ফ্ল্যাগ বানাচ্ছে টি শার্টের মতো দিয়ে আর বাহারানে আছে তুইলে যাক ভালো আছে তো কোন দেশে কথা তুই সাজেস্ট করস কম টাকার ভিতরে তারপরে আগে দক্ষ হও, স্কিল অর্জন করো। কোন দেশে কোন কাজের দক্ষ বেশি লাগে কোন দেশে কোন কাজটা জানা থাকে ভালো কোন দেশের জন্য কোন কাজটা দেশের জন্য কোন কাজটা আগে তুমি কি করতে চাইতেছো ওইটার উপর নির্ভর করে। চাহিদা আছে না এক এক দেশে এক এক রকমের চাহিদা কোনো জায়গায় কন্ট্রাকশনের চাহিদা তারপরে কোনো কনস্ট্রাকশন লাইনের চাহিদা সব দেশেই আছে, যেমন তোমার কোয়ালিফিকেশন কি ওইটার উপর নির্ভর করে। তুমি যদি এডুকেটেড হও তাহলে তো তুমি আর কনস্ট্রাকশনের কাজ করবে না, কেন আইটি সেক্টর বড় বড় ইঞ্জিনিয়ার ডক্টর বড় সেক্টর আছে, ওইখানে তো সব দেশের চাহিদা। আর মিডল ইস্টে তো যদি হাতের কাজ জানা, এসি ফ্রিজ বা এই ধরনের কাজগুলো যদি জানা থাকে, লিফট, ওইসব কাজের চাহিদা আছে, ভালো ভালো টাকা আছে। বা ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, এই ধরনের কাজ। আর এমনি কাজ জানা না থাকলে তো আর একটা ড্রাইভিংটাও জানা থাকলে চলে। তো ড্রাইভিং লবি না এটা তো কোনো লস নয় লবি না সামনে ইনশাআল্লাহ পরিস্থিতির কারণে হয়তো নিতে পারস না নাকি হ্যাঁ। আচ্ছা